আমি দিদিমারে বলে রাখছি আপনি আশ্রমে যান, ব্যাগ ট্যাগ সব পাঠিয়ে দিতেছি। হারিয়ে যাওয়া মানুষগুলোর মূল্য মনে হয় এই পৃথিবীতে সব থেকে বেশি হয়ে থাকে। শান্তিনিবাস আমার মায়ের নাম থেকে এই আশ্রমটির নামকরণ করা হয়। এখানে কখনো আসিনি, তাই আমাকে ওভাবে কেউ এখানে চেনে না। কে আপনি? এখানে কি? আমি জি আপনি। আসলে একজনকে খুঁজছিলাম। আপনি কে সেটা বলেন। আসলে পাশের এলাকাতেই থাকি, আসছি একটা জবের জন্য। স্টেশন। কি আজব মানুষ। হ্যালো, উনি আপনার পরিচিত? না রেগুলার আসেন আপনি এখানে? না, মাঝে মাঝে আসি, আসলে সবাই ওনাকে পাগল হিসেবে জানেন। উনি আগে পাগল ছিল না, ওয়াইফ অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে উনি মানসিক ভারসাম্যহীন, ভালোবাসার মানুষকে হারিয়ে আজ ওনার এই অবস্থা। আপনিও খুব ভালো একজন মানুষ, মহৎ একটা কাজ করছেন। নামটা তো জানা হলো না। আপু, তোমাকে খুঁজতে একটা ছেলে আসছিল। আজকে আমার সাথে দেখা হয়েছিল। ছেলেটা কিন্তু ভালোই। যা। রনি মিয়া। জি স্যার। নেহান ইদানিং আশ্রমে বেশি যাওয়া আসা করছে, তুমি জানো? জি না স্যার, জানার চেষ্টা করবে। কেমন আছেন? সত্যি কি মানুষ মানুষকে এতটা ভালোবাসতে পারে? সে তার বান্দাদের খালি হাতে ফিরায় না, তোমার মনের আশা পূর্ণ হবে। ও আমার উপর অভিমান করে হারিয়ে গেছে, হয়তো কোনো একদিন ওর অভিমান ফুরাবে, আমাদের আবারও দেখা হবে। কোনো কিছু দরকার হলে আমার কাছে এসো। ফুল দিদিমণি আগে এই ঘরেই থাকতেন, এখন থেকে আপনি এখানেই থাকবেন। এই আশ্রমের সবাই না আমরা একটা পরিবার। আমি যখন খুব ছোট, আমার মা না ফেরার দেশে চলে যায়, এই আশ্রমটি ছিল আমার মায়ের আরেক ভালোবাসার জায়গা। এই সময় এখানে একটা বসে আছিস এবং ফুলকে অনেক ভালোবাসি রে, যেটা আমি এতদিন বুঝিনি। আমার প্রতি মুহূর্তে কি মনে হয় যাচ্ছে, আমি যদি আর একটা বার ফুলকে সামনাসামনি দেখতে পেতাম। জানি না আমি কখনো আর ফুলকে দেখতে পাবো কিনা। আমার এই জীবনের শেষ একটা ইচ্ছা হচ্ছে ফুলকে একটা বার সামনাসামনি দেখতে। তুই আমার প্রতি একটু বিশ্বাস রাখ, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। এর মধ্যে আমরা ওকে খুঁজে বের করবই। সাদা সিগারেট দেন। দর্শক, মানুষ এতটা নরপিশাচ কিভাবে হতে পারে? একজন ভারসাম্যহীন বোন, তাকে প্রেগনেন্ট করে দিয়েছি। সবাই ভেবে নিয়েছে ফুল আর নেই, জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি খুঁজে বেড়াবো। আপনি কি চলে যাচ্ছেন? আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? আপনি আমার বন্ধু হবেন? বন্ধু হিসেবে আপনাকে আজকে আশ্রম পর্যন্ত নামিয়েও দিতে পারি। ধন্যবাদ, আজ আমার এটা ইচ্ছে পূরণ হলো। চল আজকে আমার রিক্সায় ঘুরি। আচ্ছা আপু, তোমার সাথে কি নিহান ভাইয়ের কোনো কিছু চলে? না, পড়াতে বসে আমি আসতেছি। যাও। হারিয়ে যাওয়া মানুষগুলো ফিরে আসলে কি খুব ক্ষতি হয়ে যায়? তারা কি ফিরে আসতে পারে না? অনেক বাস্তবতা দেখে আমি বড় হয়েছি। আমাকে নাকি এটা ডাস্টবিনে পেয়েছিল। যে মানুষটা আমার নাম রেখেছে তাকেও 2 বছর আগে আমি হারিয়ে ফেলেছি। এরপর থেকে একদম একা। অনেক প্রশ্ন কাজ করে আমার যে আমার মা বাবা দেখতে কেমন, মা কিভাবে কথা বলে, আবার আমার বাবা কেমন হবে, তো প্রশ্ন আমার মনের মধ্যে। আর প্রতি রাতে স্বপ্নে ভেবে ঘুমাই
অনেক সকালে আমার আপন কেউ এসে আমাকে বলবে ফুল আয় মা, আয় আমার বুকে আয়। 24টা বছর আমি স্বপ্ন নিয়ে বেঁচে আছি। আমার বিশ্বাস একা তো পাবই। সরি, তোমাকে অনেক কিছু বলে ফেললাম, বলতে পারি না তো কাউকে, কিন্তু আমি ভালো আছি। আমি না কিছুই বলতে পারছিলাম না ওই সময়। ফুলের খোঁজে আসছিলাম, তো এখানেও পেলাম না। কি অবস্থা তোমার? এভাবে নিজেকে নষ্ট করো না। তাকে অনেক অনেক ভাবে খুঁজতেছি। বাবার কাছে তার সন্তান যে কি সেটা তুমি বুঝতে পারো তো, বোঝার চেষ্টা করো। আমরা সবাই মিলে ফুলকে খুঁজবো। কত অপেক্ষা করেছি তোমার জন্য, তুমি দেখেছো কত শান্তি লাগে। ফুল আমাকে ধরা যাবে না, আমি তো তোমার কল্পনা বোকা। তুমি প্লিজ এইভাবে ভেঙে পড়ো না, আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না নিহান। কেন এরকম হচ্ছে আমার সাথে? আমার নিহান আমাকে এত ভালোবাসে, আমি আগে বুঝতে পারিনি। যদি আবার হয়ে দেখা, আগলে রেখো বুকে, আমাকে ছেড়ো না একা। হারিয়ে যাওয়া মানুষগুলো ফিরে আসলে কি ভাবে বলতে না? তুমি হারিয়ে আছো কেন? ওর কষ্ট হয় অনেক। ফুল আপনার আঁকা ছবিগুলো কি অদ্ভুত, যারা জীবনের গল্প বলে তাই। ছবি তো জীবনেরই একটা অংশ। তুমি ফুলের কোনো খোঁজ পেলে? এখনো পাইনি। আমি তো শুনেছিলাম পৃথিবীটা অনেক ছোট, তাই আমি কেন আমার ফুলকে খুঁজে পাচ্ছি না? হাল ছেড়ো না, তুমি উপরওয়ালার উপর ভরসা রাখো, দিন তুমি ফুলকে ঠিকই খুঁজে পাবে। আমি প্রতি রাতে ফুলকে নিয়ে দুঃস্বপ্ন দেখি এবং ও আমাকে বলে যে ও ভালো নেই। বন্ধুত্ব থেকে ভালোবাসায় পরিণত হলো আমাদের সম্পর্কটা। ও হচ্ছে ফুল। বাবা, আমি তোমার কাছে কখনো কিছু চাইনি। আমি আজকে তোমার কাছে একটা জিনিস চাই, তোমাকে না করবে না। আমি ফুলকে বিয়ে করতে চাই। আমি এই ব্যাপারে খুব সিরিয়াস। টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু চাই না, এবং আমি ওর সাথে বাকিদের জীবন কাটাতে চাই। কি হলো বাবা, তুমি কিছু বলবে না? ফাইন, চলো। রাগের মাথায় বাসা থেকে বের হয়েই বিয়ে করে ফেলেছিলাম। সবাই মেনেও নিয়েছিল আমাদেরকে। আমার হাজবেন্ড আমার কানে বাতাসের ফুল গুজে দিবে। এটা আবার কেমন ফুল? বাতাসের ফুল হচ্ছে পৃথিবীর সবচেয়ে কষ্টদায়ক ফুল। মানুষ তো চিরদিন থাকে না, আমিও তো তোমাকে ছেড়ে কোনো না কোনো দিন চলে যাব। কি বলছো তুমি এসব? আমাকে ছেড়ে না সবাই চলে যায়, কিন্তু আমি চাই আমি তোমাকে ছেড়ে চলে যাব, কারণ তোমার চলে যাওয়াটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। তোমার সাথে বাঁচার ইচ্ছাটা আমার অনেক। জীবনে এক কঠিন অধ্যায়ের সাক্ষী হলাম। আমি বাসায় ছিলাম না। ফুল আশ্রমে যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আমাদের কাউকেই চিনতে পারছে না। আপনার রোগী এখন যে অবস্থা যে আছে, ব্রেনে বড় ধরনের আঘাতপ্রাপ্ত হলে এই ধরনের রোগ হয়ে থাকে। তার আশেপাশের মানুষকে দেখলে মনে করে তারা হয়তো তাকে আঘাত করতে আসছে বা ব্যস্ত হয়ে ওঠে এবং ভয় পায়। বাট এত কিছুর মধ্যে তার গর্ভের সন্তানটা সুস্থ আছে। গর্ভের সন্তান? কি বলেন, আপনি জানেন না উনি তো প্রেগনেন্ট? ফুলকে এই রুমে বন্দি করে রাখতে হয় এভাবে। ওদিন খুব নীরব ছিল। তুমি কেমন চিনতে পারছো না? আমার দিকে তাকাও, আমি নিহান। তোমাকে কিছুই মনে পড়ে না। তোমার পেটে আমাদের বাচ্চা। তুমি মনে করার চেষ্টা করো না ফুল। কি আপনি? নেহা, আমাকে এখান থেকে ছেড়ে দেন না, ছেড়ে দেন না মাইয়া। তুমি চিন্তা করো না, ফুল ভালো হয়ে যাবে। ওর সর্বোচ্চ চিকিৎসা করো। দরজাটা লক করতে ভুলে গিয়েছিলাম, কিন্তু আমি এটাও ভুলে গিয়েছিলাম যে আমি ওর হাতের বাঁধনটা খুলে ফেলেছিলাম। পরে রুমে ঢুকে দেখি ফুল কোথাও নেই। ফুল বাসা থেকে বের হয়ে গেছে। সেদিন থেকেই ফুল আমার জীবন থেকে হারিয়ে গেছে। ফুলকে তো আমরা এখনো পেলাম না। চেষ্টা তো আর আমরা কম করছি না, বল? তুই প্লিজ মুভ অন কর। পুরাটা লাইফ তোর পড়ে আছে। আমার মনে হয় না ফুল আর আছে। তুই মুভ অন কর, বুঝতো?
মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ কি জানিস? মায়া। আমি তো ফুলের মায়ায় আবদ্ধ হয়ে আছি। আমি প্রতিটা মুহূর্তে আমি ওকে অনুভব করি। জানেন পুরুষ মানুষের কখন চোখে পানি আসে? যখন মানুষটা অনেক কষ্ট পুষে রাখে যত। সাবিয়া, আমি জানতাম তুমি আসবে। এই যে অপেক্ষা করতেছিলাম আমি, ফিরে আসছে। ফুলও আসবে। কি অবস্থা করেছো নিজের? আমি তো ভালোই আছি। মানুষ তোমাকে এখন পাগলও বলে, তাই না? বলুক না। আচ্ছা, আমাদের কি আর কখনো দেখা হবে না? জানি না। তুমি কি সত্যি হারিয়ে গেছো? আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি? তোমাকে স্পর্শ করা বারণ। এই কল্পনাইটুকু জীবনের শেষ আশা। আমি এটা হারাতে চাই না। আমি আর পাচ্ছি না, আমাকে একটু জড়িয়ে ধরবা প্লিজ। স্যার, কিছুক্ষণ আগেই দুর্ঘটনাটি ঘটেছে। টিমের বুকের উপর দিয়ে নাকি গাড়ি চলে গেছে। লাস্টটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। অ্যাম্বুলেন্স আসতেছে। ঠিক আছে। ভাইয়া ভাইয়া ফুল আপু আসছে। ফুল আর তোর বাচ্চা। বাবা, ফুল কই ফুল?